আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। শুধুমাত্র আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ড নয়, তার সাথে সাথে আরজিকরে দুর্নীতিকাণ্ডের ঢোল পেটে গেছে। দুর্নীতিকাণ্ডে সিট গঠন করেছিল রাজ্য, কিন্তু রাজ্যের সিট খারিজ করে দিয়ে আরজিকর কাণ্ডের দুর্নীতিকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতেই তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তারপর থেকে তদন্ত করে সিবিআই 200 কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এনেছে। তার মধ্যে আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সঞ্জয় রায়, মেন অভিযুক্ত। তার সাথে সাথে ষড়যন্ত্রকারী হিসাবে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এবার কিন্তু আরজিকর মামলায় নয়া মোড়। আরজিকর কাণ্ডে সিবিআইয়ের মুখে এক পুলিশ কমিশনারের নাম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আদালতের রীতিমতো বিস্ফোরণ ঘটালো সিবিআই। এক পুলিশ কমিশনারকে তো তদন্তের স্বার্থে ছুঁতেই পারছিলাম না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলো সিবিআই। এবার কিন্তু আরজিকর কাণ্ডে কি নাম জড়াতে চলেছে আরও এক পুলিশ কমিশনারের, যেখানে সঞ্জয় রায় তিনি বিস্ফোরক দাবি করেছিলেন আরজিকরের বিচার প্রক্রিয়া শুরু হতেই, যে আরজিকর কাণ্ডে আমাকে ফাঁসানো হচ্ছে। বিনীত গোয়েল, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, আমাকে সাজিশ করে ফাঁসাচ্ছে। এছাড়াও রাজ্য সরকার আমাকে ফাঁসিয়ে দিয়েছে, ডিপার্টমেন্ট আমাকে মুখ বন্ধ রাখতে বলেছে, আমাকে মুখ খুলতে দিচ্ছে না, আমাকে ভয় দেখাচ্ছে, আমি খুন বা ধর্ষণ করিনি, সরকারই আমাকে ফাঁসাচ্ছে। একাধিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন সঞ্জয় রায়। তারপর থেকেই কিন্তু উত্তাল গোটা রাজ্য। তারপর থেকেই সঞ্জয় রায়কে নিয়ে একেবারে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য পুলিশ। পুলিশি ঘেরাটোপে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে চাদরে মুড়ে ফেলে সঞ্জয় রায়কে আদালতে তোলা হচ্ছিল, কিন্তু এখন সঞ্জয় রায়কে আর আদালতে তোলা হচ্ছে না। এখন ভার্চুয়ালি বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন সঞ্জয় রায় জেলে বসেই। আর তার মধ্যেই কিন্তু এবার আদালতে রীতিমতো তোলপাড়। ফের এক পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলো সিবিআই। যা বলল আদালতে বিচারককে, তাতেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের আবারও বিরোধিতা করল সিবিআই। আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সিবিআইয়ের বক্তব্য, জামিন পেয়ে পালিয়ে যেতে পারেন অভিজিৎ। কেন তারা একথা ভাবছেন তার সাপেক্ষে যুক্তিও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের ব্যাখ্যা, তদন্তের প্রয়োজনে রাজ্যের এক পুলিশ কমিশনারের কাছে পৌঁছাতেই পারছিলাম না। যদিও সেই পুলিশ কমিশনার প্রাক্তন না বর্তমান, তার পরিচয় বা কী, এসব নিয়ে আদালতে কিছু বলেনি সিবিআই। অভিজিতের মতো সন্দীপেরও জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপ এবং অভিজিৎকে 10 দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন করে সিবিআই। আগামী 9 ডিসেম্বর ফের তাদের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সোমবার সেই মামলার শুনানি ছিল শিয়ালদা আদালতে। মামলায় ধৃত সন্দীপ এবং অভিজিতের জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। সেই আবেদনেরই বিরোধিতা করেছে সিবিআই। টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের জামিনের আবেদনের সওয়ালের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বাংলার এক পুলিশ কমিশনারের প্রসঙ্গ তোলেন এবং বিস্ফোরক অভিযোগ করেন, বিস্ফোরক দাবি করেন। সিবিআই দাবি করে জামিন পেলে অভিজিৎ পালিয়ে যেতে পারেন। অভিজিতের আইনজীবী পাল্টা সওয়াল করেন, তার মক্কেল সরকারি কর্মচারী, তার পালানোর কোনো সম্ভাবনা নেই। এই বক্তব্যের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, সরকারি কর্মচারী যে পালাতে পারেন না এমন কথা কে দিয়েছে? অভিজিতের আইনজীবী সওয়াল করে জানতে চান, পালানোর উদাহরণ কি আপনার কাছে রয়েছে? সেই সময় সিবিআইয়ের আইনজীবী বলেন, এই রাজ্যেই রয়েছেন এমন এক পুলিশ কমিশনার যার কাছে পৌঁছানো যাচ্ছিল না, যদিও তার নাম আদালতে প্রকাশ করেনি সিবিআই। অন্যদিকে সন্দীপের জামিনের আবেদন করে তার আইনজীবী জানান, তদন্তকারীরা বারবার প্রমাণ লোপাট করার কথা বলছে, যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করলেও কী নষ্ট করা হয়েছে, কী প্রমাণ লোপাট করা হয়েছে তা জানাচ্ছেন না। সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে রিপোর্ট এসেছে বলে জানিয়েছে সিবিআই। অথচ সেই রিপোর্টে কোনো তথ্য প্রমাণ নষ্টের কথা বলা হয়েছে কিনা তা আদালতে জানানো হচ্ছে না। কোথায় কখন কী তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে স্পষ্ট করে বলা হচ্ছে না তাও। ওই আইনজীবী জানিয়েছেন, ডিভিআর অর্থাৎ ডিজিটাল ভিডিও রেকর্ডার থেকে তথ্য মুছে ফেললে তো আবারও উদ্ধার করা যায়, তাহলে কেন অভিযোগ করছে সিবিআই? সিবিআইয়ের আইনজীবী যদিও পাল্টা দাবি করেছেন, পরিস্থিতির কোনো বদল হয়নি। সন্দীপকে জামিন দেওয়াটা এই মুহূর্তে
অনুচিত। আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে ভরা কোটে উঠল সন্দীপ অভিজিতের পালানোর যেমন সম্ভাবনার অভিযোগ, ঠিক তেমনই কিন্তু এবার এই আরজিকর কাণ্ডের মামলায় বাংলার এক পুলিশ কমিশনারের নাম কিন্তু ফের তুলল সিবিআই। এক পুলিশ কমিশনারের কাছে তদন্তের স্বার্থে কিছুতেই পৌঁছানো যাচ্ছিল না, এমনই কিন্তু দাবি করল। এই পুলিশ কমিশনার কি আরজিকর কাণ্ডে জড়িত? এই পুলিশ কমিশনার কে প্রাক্তন নাকি বর্তমান, সে সব কিছুই কিন্তু খোলসা করে বলেনি তদন্তের স্বার্থে সিবিআই। তবে আরজিকরে সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মণ্ডল, এদের বিরুদ্ধে চার্জশিট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে সিবিআই। আর সেই চার্জশিটে 125 পাতার চার্জশিটে কিন্তু একের পর এক বিস্ফোরণ। আর এই 125 পাতার চার্জশিটে যে পয়েন্টগুলি তুলে ধরা হয়েছে তার সাথে সাথে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটানো হয়েছে 500 পাতার তথ্য প্রমাণ তুলে ধরে। অর্থাৎ 500 পাতার তথ্য প্রমাণ তুলে ধরতে চলেছে সিবিআই এই চার্জশিটের যে সমস্ত অভিযোগ তার সাপেক্ষে প্রমাণ হিসাবে। অর্থাৎ এই আরজিকর কাণ্ডে কিন্তু একেবারে তোলবার ফেলে দিতে চলেছে সিবিআই। নয়া তথ্য যে উঠে আসতে চলেছে এই চার্জশিট জমা পড়লে, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। আর তার মধ্যেই কিন্তু রাজ্য সরকার সিবিআইয়ের চার্জশিটে অনুমতি দিচ্ছে না বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে সিবিআই। রাজ্য কবে অনুমতি দেয় সিবিআই চার্জশিটে, এবং সিবিআই চার্জশিট পেশ করলে কোন মাথার নাম সামনে আসে, কোন পুলিশ কমিশনারের নাম সামনে আসে, কি হতে চলেছে আগামী দিনে আদালতে এই আরজিকর মামলায়। আরজিকর কাণ্ডে ষড়যন্ত্রকারী, মেন ষড়যন্ত্রকারী কে, কার ষড়যন্ত্রে, কার চক্রান্তে খুন হতে হলো এই চিকিৎসককে, কবে সেই মাথা ধরা পড়ে, কবে বিচার পায় নির্যাতিতা তরুণী চিকিৎসক। ইতিমধ্যেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ চতুর্থ সপ্তাহে চলছে এই বিচার প্রক্রিয়া আরজিকরের চিকিৎসকের। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।